ওইদিকে দাঁড়াইতে আজকে আসলাম একটু আমাদের বন্ধুদের আসে না না দেখো না ব্যাপার হচ্ছে কোচবিহার জেলার মানে দ্বিতীয় পর্যায়ের এই ফার্স্ট হাফের ইন্টারভিউ চলছে। আপাতত যেটা আমাদের দাবি ছিল ডেমনস্ট্রেশনের উপর জোর দেয়া, তো দেখছি ডেমনস্ট্রেশনের উপরে কিন্তু আজ থেকে জোর দিচ্ছেন, নিজের মতো বলতে বলছেন ম্যাক্সিমাম যারা ইন্টারভিউ দিচ্ছেন। একটা হোক দুটো হোক আপনার আয়ত্তের মধ্যে থাকছে, আপনি কতটা আপনার স্কিলগুলো আছে আপনার মধ্যে সেটা দেখছে। কোশ্চেনের যে মান সে মান যথেষ্ট অনেকটাই মানে শিক্ষকের পেশায় অনেকটাই সোজা। ডেমনস্ট্রেশনের বিষয়টা বারবার বলা হয়েছিল যে ডেমনস্ট্রেশন না নিলে সামনের দিনে হয়তো জটিলতা তৈরি হবে। কোনো না কোনোভাবে ডেমনস্ট্রেশন নেওয়া হচ্ছে, হয়তো বোর্ড অফ করা হচ্ছিল না প্রথম দিকে, তো অনেকেই অনেক রকম বলছে, কিন্তু বাস্তবিকই ইন্টারভিউ প্রসেস কিন্তু 5 নাম্বার মক এবং 5 নাম্বার ডেমনস্ট্রেশন সবই হচ্ছে। আপনি কতটা মানে পড়াতে পারবেন বাচ্চাদের সেই বিষয়গুলো ওখানে দেখাতে হচ্ছে। তো ইনি যেমন আমাদের ভাই কোচবিহার জেলার মানে ইন্টারভিউ দিয়ে বেরিয়েছেন। মানে বোর্ডটা বুঝতে পারেন আর হালকার উপর একটু বলো, অনেকেই আছে মানে নার্ভাস হওয়ার জন্য তাড়াহুড়ো করতে মানে বের হওয়ার পর মনে হলো আমি বোর্ডটা মুছছি, মানে ডেমনস্ট্রেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বললো বসতে বলছে, আমি তাড়াহুড়ো করে বসে পড়ছি, পরে আবার মনে হলো বোর্ডটা আমার মোছা উচিত ছিল। আর মোটামুটি ডেমনস্ট্রেশনটা কেমন কী করছে? ডেমনস্ট্রেশনটা আমাকে প্রথমে বলছিল মানচিত্র ধারণা দেন, ম্যাডামকে বললাম ম্যাডাম আমি তো তৈরি হয়ে আসিনি, তখন ভয়েস চেঞ্জের উপর দিয়ে দিতে বললাম। দেখেছেন মানে আপনারা অনেকেই ভয় পাচ্ছিলেন যে নিজের মতো দেবে কিনা, তো মানচিত্রের উপরে প্রথম জিজ্ঞাসা করেছিলেন যে মানচিত্রের উপরে ডেমনস্ট্রেশন দিন বাচ্চাদের, তো সেটা যে কেউ মনে নাও থাকতে পারে যে আমার এই মুহূর্তে সেটা তৈরি নেই। তো উনি বললেন যে আমাকে একটা অন্য দিতে হবে, তো বললে ঠিক আছে আপনি অন্য দিন, তাই তো? পরে ভয়েস চেঞ্জ আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোটামুটি কোশ্চেনগুলো একদম সোজা। আমাকে যেমন বলছিল 26 জানুয়ারি কেন পালন করে, দেখুন 26শে জানুয়ারি 26 জানুয়ারি কেন পালন করা হয়? সহজ পাঠ থেকে দুটো কবিতার নাম বলুন। সহজ পাঠ থেকে দুটো কবিতা, হাট কবিতা আর কি কবিতা আছে? আমাদের ছোট নদী। তো বলছিল আমাদের সংবিধান মানে কে বানিয়েছেন আর কি, সংবিধান কি? আপনারা এই কোশ্চেনের উত্তরটা দেবেন, আমরা উত্তর দেব না। যে সংবিধান আমাদের যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে বৃহত্তর সংবিধান,
বৃহত্তম সংবিধান কে বানিয়েছেন আমাকে বলছে মানে সংবিধানের রূপকার কে? সংবিধান কি এবং কে বানিয়েছেন? আমি তখন বললাম ম্যাডাম যে গণপরিষদ বানিয়েছেন, আর নেতৃত্ব ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে। আর কি কোশ্চেন হয়েছে তার উপরে? তারপরে বলছিল যে কুচবিহারে কয়েকটি ঐতিহাসিক স্থানের নাম। কোচবিহার জেলার কয়েকটি ঐতিহাসিক স্থানের নাম কি হতে পারে? মদন মোহন মন্দির আছে, সাগরদিঘি আছে, সাগরদিঘি, হ্যাঁ, কোচবিহারের রাজবাড়ি আছে, কোচবিহারের রাজবাড়ি আর বলছিল যে মন্দির আছে। আর বলছিল কুচবিহার তো আগে অন্য একটা রাজ্য ছিল। আমি তখন বললাম হ্যাঁ স্যার, ওটা কুচবিহার একটা কোচ রাজবংশের শাসিত রাজ্য ছিল, এখন পশ্চিমবঙ্গের একটি অঙ্গরাজ্য হিসাবে জেলা হিসাবে পরিগণিত হয়। ঠিক আছে। এটা দেখেছেন তাহলে ব্যাপারটা অনেকেই অনেক ভাবছিলেন যে কি হচ্ছে, যে কোশ্চেন যেগুলো ধরা হচ্ছে আলটিমেট আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি উত্তর জানি। কেউ হয়তো সবগুলো বলবে, কেউ হয়তো একটা পারবে না। এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? এবার সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে শূন্যপদ, ভ্যাকেন্সি। এটাই বড় সমস্যা, এটাই বড় সমস্যা, আর কোনো সমস্যা না। সবাই বুঝতে পারছি, আমি আপনি প্রত্যেকেই বুঝতে পারছি। এখন আগামীকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে, দেখা যাক। আপাতত আমাদের কয়েকজন বন্ধু আজকে ইন্টারভিউ দেবে, প্রত্যেকেই তো বন্ধু 23 জেলায়, দেখতে পাচ্ছেন সকলেই তো পরিচিত। তো সেই জায়গায় আজ একটু আসতে হলো। আপাতত এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে আরও পরবর্তী আপডেট নিয়ে সেকেন্ড হাফের ইন্টারভিউ হবে, তারপরে একটা আপডেট নিয়ে বেরোবে। সবাই ভেতরে যান, গার্ডেনের ভেতরে যান দাদা, ভেতরে যাও।